মিসেস সুলতানা, আপনার চাহিদা অনুযায়ী এই ভিলেজ হাউস প্ল্যানটি আমরা তৈরি করেছি। চলুন প্ল্যানটি একবার একসাথে দেখি। অবশ্যই। প্রথমে আমি বেডরুমগুলো দেখতে চাই। আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি, তাই জায়গাগুলো যেন পর্যাপ্ত হয়। ঠিক আছে, এই ডিজাইনটিতে মোট 5টি বেডরুম রয়েছে। 4টি মাস্টার বেডরুম, প্রতিটি 11 ফুট বাই 13 ফুট, এবং একটি সেকেন্ডারি বেড যার সাইজ 10 ফুট 6 বাই 11 ফুট। বাহ, সাইজগুলো বেশ ভালো। তবে প্রতিটি রুমে কি পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে? জি, প্রতিটি রুমে আমরা দুই পাশের দেয়ালে জানালে রেখেছি। এতে করে প্রাকৃতিক আলো ও বাতাস সহজে চলাচল করবে। এছাড়া প্রতিটি ঘরের সঙ্গে সংযুক্ত লবি বা ভেন্টিলেশন স্পেস আছে। আমি দেখলাম 2 জায়গায় লবি 3 ফুট 10 ইঞ্চি বাই 13 ফুট রাখা হয়েছে। এটা কি শুধুই চলাচলের জন্য? না, চলাচলের পাশাপাশি এটি একটি বাফার স্পেস হিসেবে কাজ করবে। বেডরুম থেকে সরাসরি মেইন এরিয়ায় প্রবেশ না করে লবির মাধ্যমে সংযুক্ত হবে, এতে প্রাইভেসিও বজায় থাকবে। ভালো। এখন বলুন তো, কিচেনটা কোথায়? এই যে এখানে ওপেন কিচেন, সাইজ 11 ফুট বাই 6 ফুট 4 ইঞ্চি। কিচেনের পাশেই একটি ওয়াশ এরিয়া রাখা হয়েছে, যাতে প্লেট ধোয়া বা কাপড় কাচা করতে সুবিধা হয়। আর বাথরুমগুলো? আমরা এখানে 3টে বাথরুম রেখেছি। 2টি বাথরুমের মাপ 4 ফুট বাই 7 ফুট, আর একটি ছোট সাইজের 4 ফুট বাই 5 ফুট 3। প্রতিটি বাথরুম রুমের পাশে বা সহজ অ্যাক্সেস জায়গায় রাখা হয়েছে। ভালো লাগছে। ডাইনিং আর লিভিং স্পেস কিভাবে সাজানো হয়েছে? মেইন ফ্যামিলি অ্যাক্টিভিটির জন্য 2টি বড় স্পেস রেখেছি। ডাইনিং রুম 14 ফুট 6 বাই 15 ফুট 3, আর লিভিং রুম 14 ফুট 3 বাই 15 ফুট 3। এই দুই জায়গা খুবই খোলামেলা ও সংযুক্ত। আমি দেখি 2টি ভারান্দা VER রাখা হয়েছে। সাইজ 9 ফুট বাই 3 ফুট 6। এগুলোর অবস্থান কি ঠিক মনে করেন? একটি সামনে আর একটি পেছনে রাখা হয়েছে, যাতে দুদিক থেকে ইন আউট করা যায়। গ্রামের বাড়ির জন্য এমন ভারান্দা খুব কার্যকর, চা খাওয়া, অতিথি বসানো বা বিকেলে বিশ্রামের জন্য। স্টেয়ারকেসটা কোথায় রেখেছেন? ভবিষ্যতে ওপরের ফ্লোর করলে যেন সমস্যা না হয়। স্টেয়ারকেসটি বাড়ির একদম মাঝখানে রেখেছি, সাইজ 11 ফুট 8 বাই 7 ফুট 1। ভবিষ্যতে আপনি চাইলে উপরের ফ্লোর বাড়াতেও পারবেন, অ্যাক্সেস পয়েন্ট একই থাকবে। মনে হচ্ছে আপনি আমার মনের কথাগুলো আগেই বুঝে গেছেন। আমাদের কাজই সেটাই, মিসেস সুলতানা। আপনার চাহিদা ও জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ঠিক আছে, আমি এখন এই প্ল্যানটা চূড়ান্ত করতে চাই। আর একটু জায়গা বাড়িয়ে ছাদে একটা ছোট বাগানও রাখতে চাই ভবিষ্যতে। অবশ্যই, আমরা ছাদের জন্য আলাদা গার্ডেন স্পেস রেখেছি ভবিষ্যতের জন্য। চলুন তবে এই ডিজাইন ফাইনাল করি। প্রতিটি স্বপ্নের বাড়ি শুরু হয় একটা সঠিক পরিকল্পনা দিয়ে, আর আমরা আছি সেই পরিকল্পনায় আপনাকে পথ দেখাতে।